অলরেডি আজকে $3500 মতন প্রফিট হয়ে গেছে। পরে আফসোস হবে যে কি করলাম, $1000 লস আছে, $1000 অ্যাকাউন্ট খালি না হয় লসও যদি করেন, বাট পরে ঠান্ডা মাথায় এসে কিন্তু প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা হবে, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্ট, ব্রেকআউট, ব্রেকডাউন, ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে। ঠিক আছে, সো এগুলোর থেকে কি আসলেও প্রফিট করা সম্ভব, দেন এগুলো কি আসলেও কাজ করে, সো এটা দেখার জন্য আজকের এই ভিডিওটা। দেন একটা মজার কাহিনী হচ্ছে কি, যে আজকে আমি অলমোস্ট $3500 মতন প্রফিট করে ফেলছি। ঠিক আছে, বিকজ আমি আজকে বড় ক্যাপিটাল নিয়ে নামছিলাম। সো ম্যানেজমেন্ট দিয়ে প্রফিট করতে করতে অলমোস্ট $3500 প্রফিট হয়ে গেছে। সো চলেন আমরা মার্কেট অ্যানালাইসিস করি। আমি এখানে বেশি ট্রেড নিব না, ঠিক আছে, আমি অল্প ডলার করেই ট্রেড নেব, বিকজ আমার আজকে অলরেডি প্রফিট হয়ে গেছে। আমার এখানে দরকার নেই মার্কেটে বেশি লোভ করা। ঠিক আছে, যত লোভ করবেন তত লস করবেন। ঠিক আছে, এখানে পুরোটাই ম্যানেজমেন্টের খেলা। আপনার যত ম্যানেজমেন্ট থাকবে আপনি তত মার্কেট থেকে বেটার কিছু পাবেন। তো চলেন মার্কেটে অ্যানালাইসিস করা যাক। ঠিক আছে, সো আমরা এখন মার্কেটগুলো দেখতে চাই যে মার্কেটের পার্সেন্টেজ বেশি। ঠিক আছে, আপনারা সবসময় ট্রাই করবেন সেই মার্কেটে যাওয়ার জন্য, বিকজ আপনি যদি কম মার্কেটের পার্সেন্টেজটা যান তাহলে সেখানে আপনার প্রফিটটা কম হবে, বাট লস কিন্তু 100% হবে। ঠিক আছে, সো আমরা এখন যাবো 92% মার্কেটের। আচ্ছা, এখানে যদি দেখি, এখানে একটা ট্রেন্ড লাইন আছে। ঠিক আছে, আগে দেখি মার্কেটটা ক্লোজ দিকে, ওটা ক্যান্ডেলটা। ওকে, এইটা আমাদের একটা ব্রেক ডাউনের জন্য একটা এন্ট্রি হবে। যদি এটা ব্রেক ডাউন করে, কেমন দেখাই, এইখানে যদি দেখেন একটা লেভেল আছে। ঠিক আছে, লেভেল 1 মিনিটে আছে, একটা উইক দেখাই জাস্ট। ঠিক আছে, একটা ক্যান্ডেল, বাট এইখান থেকে যদি আমরা 15 সেকেন্ডে যাই বা 10 সেকেন্ডে যাই তাহলে এখানে পুরোটার সাপোর্ট হবে। ঠিক আছে, এটা ব্রেকআউট করুক, সো করবে না, আমরা অন্য মার্কেটে যাই। মার্কেটে যতক্ষণ থাকবেন তত বেশি সাইকোলজি খারাপ হবে। আগে ট্রাই করবেন মার্কেটটা প্রপার অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, অ্যানালাইসিস ছাড়া প্রফিট তো বের করতে পারবেনই না। যখন উল্টারও লস করবেন তখন সাইকোলজি খারাপ হবে, রিভেন্স নেবেন অ্যাকাউন্ট খালি। এটা সবসময় মাথায় ঢুকায় রাখবেন, যত কিছুই হয়ে যাক আমি আমার অ্যাকাউন্ট খালি করতে দেবো না। বিকজ যদি অ্যাকাউন্ট খালি হয় আমার ডিপোজিট করতে সমস্যা হবে, ক্যাপিটাল থাকবে না, পরে আফসোস হবে যে কী করলাম। বাট যদি অ্যাকাউন্ট খালি না হয়, লসও যদি করেন, বাট পরে ঠান্ডা মাথায় এসে কিন্তু প্রফিট করতে পারবেন। ঠিক আছে, সো আমরা যাই এখান থেকে আরও কয়টা মার্কেট আনি। মার্কেটে কোনো এন্ট্রি নাই। ঠিক আছে, সিচুয়েশন অনেক খারাপ। ওকে, আমরা এখান থেকে আপে একটা ট্রেড নিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে আমি প্রফিটের জন্য ট্রেড নিচ্ছি না। ওকে, আমার এখান থেকে একটা ভুল হয়েছে, এখান থেকে আমার টাইম ছিল। ওকে, এখানে আমি আসছি আপনাদেরকে মার্কেট যেগুলো আমি আগে শিখাইছি, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ব্রেকআউট, ব্রেকডাউন, প্রাইস অ্যাকশন যেগুলো শিখাইছি। ঠিক আছে, সেগুলো আমি এখানে প্র্যাকটিসের জন্য দেখাইতেছি, আমি কোনো প্রফিটের জন্য দেখাইতেছি না। ঠিক আছে, বিকজ আমার অলরেডি আজকে প্রফিট হয়ে গেছে। আমি $1, $2 যাই ট্রেড নিই, এটা আমি আপনাদের শেখানোর জন্য ট্রেড নিচ্ছি। ঠিক আছে, এখানে ট্রেডটা নেওয়ার রিজনটা কি আমি দেখাই। এখানে যদি আমি যাই 30 সেকেন্ডে, পুরোটা একটা সাপোর্ট দেখছেন, পুরোটা একটা সাপোর্ট। দেন এখানে কিন্তু 30 সেকেন্ডে দেখেন একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, যেটা আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে শিখেছি। যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আপনারা ওইখান থেকে কনফার্মেশন হিসেবে ট্রেড নিতে পারেন। ঠিক আছে, সো আমি যেটা ট্রেড নিয়েছিলাম ওটা কিন্তু প্রফিট হয়ে গেছে। এই যে আরও একটা ট্রেড আছে, এটা ক্লোজ হয়নি কিসের জন্য, এখনও প্রফিট দেয়নি কিসের জন্য, বিকজ আমার এইটা ভুলে আমার টাইমারে ট্রেড হয়ে গেছিলো। ঠিক আছে, যে এখানে টাইমার আমি যেদিন কোটেক্স কীভাবে ইউজ করবেন দেখাইছি। ঠিক আছে, সো আমার এখানে টাইমার হয়ে গেছিলো, সো পরে আমি টাইম করে প্রফিটটা বুক করে ফেলছি। এটা আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়েছি, এটা কিন্তু গ্রিন হয়ে আমাকে প্রফিট দিয়ে দিছে। ঠিক আছে, চলে আমরা আরেকটা মার্কেট যাওয়া যাক। এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি, সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখাইছি। যদি একটা মার্কেট সাপোর্টে আসে, যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল দেয় বা একটা উইক রিজেকশন ক্যান্ডেল দেয়, সো নেক্সটে যদি ট্রেড নেন, সো ওইটা আপনার প্রফিট হওয়ার অ্যাকুরেসিটা অনেক বেশি থাকে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, তাও রিস্ক তো নিতেই হবে ভাই। যেহেতু আমার ক্যাপিটাল আছে, আমার ব্যাকআপ ক্যাপিটাল আছে, আমি রিস্কটা নিতে পারি। বাট আপনাদের যাদের ক্যাপিটাল কম, আপনারা যেখানে শিওর শট পাবেন সেইটাই নেবেন, নাহলে আপনাদের ঝামেলা হয়ে যাবে। চলেন মার্কেটটা আরও দেখা যাক, অ্যানালাইসিস করি। যেহেতু আমাদের ফার্স্টের প্রফিট, আমি এখানে কিন্তু প্রফিট লস দেখাইতে আসিনি। ঠিক আছে, আমি এখানে দেখাইতে আসি আমি যেগুলো শেখাইছি সেগুলো কি মার্কেটে আসলেই কাজ করে কি করে না, আমি এটা দেখাইতে আসি জাস্ট।
বিকজ অনেকের মনে হয় মানে একটা ডাউট থাকে না যে ট্রেডিংকে রিয়েলকে প্রফিট করা যায় কি, এগুলা শিখাচ্ছে, তার কাছে কাজ করছে, আমার কাছে কাজ করছে না, এগুলো কি রিয়েল? সো আমি এই জন্য দেখাইতে আসছি যে আমি যেটা শিখাইছি সেটা কি আসলেও কাজ করে, এই জন্য আমি দেখাইতে আসছি যাতে আপনাদের ভিতরে কোনো ডাউট না থাকে। ওকে, এটা যদি একটা রেড ক্যান্ডেল হয় বা একটা রিজেকশন ক্যান্ডেল হয়, নেক্সট টাইম একটা ডাউনের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে? ওকে, এখান থেকে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম। ভাই দেখেন মার্কেটে প্রফিট লস হবে, মার্কেট নট 100%। যদি 100% হইতো তাহলে আমি আজকে আমার যত সম্পত্তি আছে আমি সব এক ট্রেডে লাগাইতাম, ঠিক আছে? মার্কেট 100%, এখন প্রফিট লস হবে, ম্যানেজমেন্ট করে টিকে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিসের জন্য ট্রেড নিলাম? এখানে রেজিস্ট্যান্ট, ঠিক আছে? একটা মার্কেট দেখেন ডাউন ট্রেন্ড, দেন এখান থেকে আপে শিফট হয়েছে, ঠিক আছে? বাট এইখানে যেই রেজিস্ট্যান্টটা আছে, হ্যাঁ এটা একটা রিজেকশন তো দিবে, এই রিজেকশনের জন্য এখান থেকে ট্রেড নেওয়া মানে যদি আমরা ফরেক্সের লিকুইডিটি হিসেবে ধরি, ঠিক আছে? সো মার্কেট সর্বপ্রথম রেজিস্ট্যান্টে গেছে, যাওয়ার পরে যে উইক দিয়ে লিকুইডিটি নিয়ে আসে, আসার পরে দেন এটা কনফার্মেশন, দেন যারা ট্রেড নিবে ট্রেড তো রান তো করাবে, মানে লিকুইডিটি মানে স্টপ লসটা হিট করার জন্য তাদের ট্রেড তো রান তো করাতে হবে, ঠিক আছে? সো রান করার জন্য একটু তো রেনি দিবে, ঠিক আছে? সো এই জন্য আমি এখান থেকে একটা ট্রেড রান করছি। তো দেখা যাক কী হয়। আমি এখান থেকে $1 ট্রেড নিছি বাংলা টাকায় 125 টাকা। যদি আমি এখান থেকে $100 মারতাম প্রায় বাংলা টাকায় 12,500 টাকা। সেখানে আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। আমি এখানে কেন আমি $1 করে ট্রেড নিচ্ছি, বিকজ আমার ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট ছাড়া কেউ ধনী হতে পারে না, ঠিক আছে? সো দেখেন আমি একটা সাপোর্টেড ট্রেড নিয়েছি, একটা রেজিস্ট্যান্টের ট্রেড নিয়েছি, যেগুলো আমি আপনাদের শেখাইছি। সো এটা কাজ করে কিনা আপনারা তো দেখতেই পারছেন। হ্যাঁ, আমি কিন্তু এমন না যে আমি এডিট করে করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি যে আমি যেটা আপনাদের শেখাইছি সেটা কাজ করছি কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় আছে যে মার্কেটে আপনারা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টের ট্রেড নেবেন, এটি নেবেন, ঠিক আছে? দেখে ভাই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করবে না, ঠিক আছে? আপনাকে করাইতে হবে। কীভাবে করাইতে হবে? মার্কেটটা ভালোভাবে ড্র করা শিখতে হবে। এখানে যদি দেখেন আমি এখানে কিছু জন্য ট্রেড নিয়েছি রেজিস্ট্যান্টের উপরে। সো রেজিস্ট্যান্টটা ভালোভাবে ড্র করতে হবে। এই যে রেজিস্ট্যান্ট, যে ক্যান্ডেলটা গেছে এখানে দেখেন, যে ক্যান্ডেলটা গেছে একদম রেজিস্ট্যান্টে কিন্তু ক্লোজ দিছে। কারণ কি? এই রেজিস্ট্যান্টে যারা অর্ডারটা সেল করবে, ঠিক আছে? এখানে অর্ডার ব্লক, এই যে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে? সো এখানে যারা সেলারদের রান করাবে, এটা বোঝাই যাচ্ছে যে সেলারদের এখানে রান করাবে, বিকজ এই ক্যান্ডেলটা যে কেন এইখানেই ক্লোজ দিবে, সে তো বেশিও ক্লোজ দিতে পারে, কমও ক্লোজ দিতে পারে, বাট এইখানেই কেন ক্লোজ দিল? কারণ এখানে অর্ডারটা ব্লক করে দিচ্ছে এদের, ঠিক আছে? আমি দেখাই, এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে? অর্ডার ব্লক ক্যান্ডেল মানে একটা মার্কেট আপে যাচ্ছিলো এইভাবে, যাতে যাতে এখান থেকে অর্ডার ব্লক হয়ে ডাউনে চলে আসছে, মানে যারা বায়ার ছিল তাদেরকে সেলাররা ডোমিনেট করে দিছে, ঠিক আছে? করে তাদেরকে ডাউনে পাঠিয়ে দিছে। এখন আবার নেক্সটে যখন মার্কেট এইভাবে আপে গেছে, এইভাবে আপে গেছে, ঠিক আছে? যাওয়ার পরে এখানে কনফার্মেশন দিছে, এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিছে। দেওয়ার আগে কিভাবে বুঝবো যে এখানে সেলাররা রান করবে? বিকজ এইখানেতে যে অর্ডারটা ব্লক করছে, করার পরে আবার যখন নেক্সটে ওই রেজিস্ট্যান্টে গেছে, যাওয়ার পরে দেখেন সেম লেভেলে আবার এখানে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, মানে আবার এখানে অর্ডার ব্লক করে দিছে, ঠিক আছে? দেওয়ার পরে এবার এটা যেহেতু কনফার্মেশন ক্যান্ডেল, আগে থেকেই তো জানবো না যে এখানে এটা হবে কি না। এখন আমরা কি করব? এই ক্যান্ডেলটার জন্য ওয়েট করব। হ্যাঁ, মার্কেটটা প্রথমে ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার পরে এইভাবে আপে গেছে। হ্যাঁ, আপে যাওয়ার পরে আবার ডাউনে এসে এই জায়গায় ক্লোজ দিছে ক্যান্ডেলটা। দেওয়ার পরে এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, বিকজ একটা ক্যান্ডেল ওপেন হয়ে আপে গেছে, লিকুইডিটি খাইছে এদের, খাওয়ার পরে দেন আবার ডাউন এসে ক্লোজ দিচ্ছে। সো বোঝাই যায় মার্কেটে প্রেশার ডাউনে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড নিলাম। কিন্তু মার্কেট তো আবার উপরে চলে গেল, তাই না? কোশ্চেন তো থাকতে পারে যে আবার তো উপরে চলে গেল, আসার কথা ছিল ডাউনে। বাট আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করছি, আমাদের লাগবে একটা সিঙ্গেল ক্যান্ডেল। আমাদের মার্কেটে এইভাবে প্রেডিকশন করে তো কোনো লাভ নাই, আমাদের লাগবে একটা শুধু সিঙ্গেল ক্যান্ডেল, আমরা প্রফিট নিয়ে বের হইতে পারবো। আমি জানি যে মার্কেটে কিনা আবার যে লিকুইডিটি খাবে এইভাবে, বাট আমি তো প্রফিট লাগবে আমার একটা ক্যান্ডেল, ঠিক আছে? আমার তো এখানে একটা ক্যান্ডেল প্রফিট লাগবে, আমার তো লাগবে না সব, আমার জাস্ট একটা ক্যান্ডেল প্রফিট লাগবে। আমি জানি যে এখানে সেলারদের রান করায়ে এদের ট্র্যাপের জন্য রান করাইছে, এটা করার পরে আবার যে লিকুইডিটি খাবে, বাট আমার তো লাগবে সিঙ্গেল ক্যান্ডেল ভাই, আমার লাগবেই সিঙ্গেল ক্যান্ডেল। আমি যদি এখানে $2,000 মারি, আমার প্রায় $4,000 আসবে, বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকা। আমার এইটাই লাগবে ভাই, আমার এইটাই লাগবে, আমার লাগবে না মার্কেটে এত বড় মুভ, ঠিক আছে? আমার এই এক ক্যান্ডেলই লাগবে, এক ক্যান্ডেলই যথেষ্ট, ঠিক আছে? অনেকেই ভাই লস করে
রিকভারি করতে পারে না, যে ভাই আমি এত লস করে ফেলছি, কীভাবে রিকভার করবো, আমার জীবন শেষ। অনেকে প্রবাসী ভাইয়েরা আছে যে ভাই আমি অনেক ডলার লস করে ফেলছি, আমি প্রবাসে যা খাটছি, দেশেও পাঠাইতে পারি নাই, আমি নিজের জন্য কিছু করতে পারি নাই, আমি সব ট্রেডিংয়ে ঢালছি, ভাই আমি এখন কী করবো, আমার মাথায় কাজ করছে না, মরা ছাড়া আর কোনো ভয় নাই। ভাই মরে গেলে তো সব সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? এটা মাইন্ডসেটে রাখতে হবে। আপনার ধরেন এখন কিচ্ছু নাই, আপনি যদি আবার নতুন করে স্টার্ট করেন, আপনার একদিন কিছু হয়ে যাবে ভাই, বাট আপনি যদি ওখান থেকে মাইন্ডসেট নেন যে আমাদের আর কিচ্ছু হবে না, আমি বাঁচবো না, ভাই হলো না তাহলে তো কিছু, লাইফে তো কিছুই হলো না। বাট যদি আপনি নতুন করে আবার স্টার্ট করেন, একদিন কিছু হয়ে যাবে ভাই, ঠিক আছে? যদি আশা না রাখেন কিচ্ছু হবে না, আশা না রাখলে কিচ্ছু হবে না, আশাটাই রাখা উচিত, ঠিক আছে? সো আপনারা কীভাবে লসটা রিকভার করবেন? আপনারা ধরেন আমি দেখাই, ম্যানেজমেন্ট দেখাই, ধরেন আপনাদের লস আছে $1,000, ঠিক আছে? $1,000 ধরেন আপনাদের লস আছে, হ্যাঁ। এখন এই $1,000 লসের প্যারা আপনার মাথায় আছে। এইবার আপনি যখন নেক্সটে ধরেন আপনি ডিপোজিট করবেন $100, ঠিক আছে? $100 নেক্সটে যখন আবার ডিপোজিট করবেন, তখন আপনার মাইন্ডসেট কী থাকবে জানেন? যে আমি $100 ডিপোজিট করছি, আমার আগের এই $1,000 লস আছে, এইটা কীভাবে রিকভার করব? মানে আমার ফ্যামিলির চাপ, আমার এইটা ওইটা প্রবলেম, আর্থিক সমস্যা, দ্যাটস ওয়াই আপনি এই $100 ডিপোজিট করছেন যে আমার এই ডলারটা রিকভার করতে হবে এই $100 মাধ্যমে। এবার একটা জিনিস চিন্তা করেন, এটা $1,000, এটা $100, এই $1,000 কাছে কিন্তু $100 তুচ্ছ, মানে একটুখানি। কখনো কি সম্ভব যে $100 দিয়ে আপনি ডিপোজিট করে $1,000 রিকভার করে ফেলবেন? না, এটা সম্ভব না। এই $1,000 রিকভার করার জন্য আপনি কিন্তু রিস্কও নিতে হবে $100, এই $100 রিস্ক নিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু কোনো সিওরিটি নাই যে এই $100 দিয়ে এই $1,000 রিকভার হবে কি না, ঠিক আছে? কোনো কিন্তু সিওরিটি নেই। বাট আপনি এইটা করতে পারেন যে আমার প্রবলেম আছে, আমি এইটা করব, যে আমার $1,000 লস আছে, $1,000 আপনি কি করতে পারেন? $1,000 লস আছে, আপনি নেক্সট ডে $100 ডিপোজিট করলেন, করার পরে আপনি এইভাবে রিস্ক হবে যে জীবনে এমনিতেও তো কিছু নাই, আমি নেক্সট ডে $100 ডিপোজিট করলাম নিজের উপার্জনের টাকা দিয়ে, হয়তো বা $100 দিয়ে এই $100 দিয়ে আমি এটা রিকভার করব, না হলে যাবে, ঠিক আছে? মাইন্ডসেট এটা রাখতে হবে। কিন্তু এটা রাখার আগে আপনাকে কিন্তু এই ট্রেডিংটা প্রপারলি শেখা লাগবে, না হলে আপনি কিন্তু $100 ডিপোজিট করে তো মার্কেটে এসে আর প্রফিট করতে পারেন না, এটা তো আপনি লস করে ফেল দেবেন, এটা তো 100% নিশ্চিত। বিকজ ট্রেডিংয়ে তো না শিখে তো আপনি কিছু করতে পারবেন না। তার জন্য কী করা লাগবে? আপনাকে আগে ট্রেডিংটা শেখা লাগবে, ঠিক আছে? সো ট্রেডিংটা যখন শিখবেন, আপনি $100 দিয়ে $1,000 ইজিলি রিকভার করতে পারবেন। অ্যান্ড যখন আপনি ট্রেডিংটা শিখে যাবেন, ম্যানেজমেন্ট শিখে যাবেন, তখন আপনার মাথায় আসবে না যে আমার আগের $1,000 লস আছে। বিকজ আপনি যখন একজন ট্রেডার হবেন, তখন আপনার মাইন্ডসেট কখনো থাকবেই না যে আমি এটা রিকভার করবো। আপনি সবসময় কী চোখে দেখবেন জানেন? যে আমার এটা লস আছে, ঠিক আছে, ওটা সাইডে থাক, আমি এই $100 দিয়ে আমি প্রতিদিন ম্যানেজমেন্ট করে করে প্রতিদিন $10 করে প্রফিট করবো। যদি $10 করে প্রফিট করেন, আপনার কিন্তু একদিন $1,000 রিকভার হয়ে যাবে। বাট আপনি যদি এইটা চিন্তা করেন যে আমি $100 রিকভার করে ডিপোজিট করে ইনস্ট্যান্ট এই $1,000 রিকভার করব, জীবনও পসিবল না ভাই। তাহলে আপনি সারা জীবন এইভাবে ডিপোজিট করবেন, সারা জীবন লস করবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। বিকজ আমি দেখাইতে আসছিলাম যে আমি যেটা শিখাইছি সাপোর্ট রেজিস্ট্যান্ট, যাদের কনফিউশন আছে যেটা কাজ করে কিনা, আমি কিন্তু ভিডিওতে দেখাই দিছি যে আসলেও কাজ করে কিনা, ঠিক আছে? এন্ড আপনারা যারা লাইভ ক্লাস করতে চান, যে মাথার ভিতরে এখনও কনফিউশন আছে ট্রেডিংয়ে আসলেও কাজ করে কিনা, আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। সেখানে আপনারা লাইভ ক্লাস করতে পারবেন। সামনের 24 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, ফ্রিতেই সবাই জয়েন করতে পারেন। যারা ভিডিওতে শিখতে পারছেন না, মানে কেমন একটা লাগছে যে ট্রেডিং আসলেও রিয়েল কি হবে কি না, বা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি না, কেউ আসুক যে আমাকে খাতা কলমে হাতে ধরে শিখাই দিক। সো আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন, ফ্রিতে ট্রেডিংটা শিখতে পারেন। সো আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই। আমি জাস্ট দেখাইতে এসেছিলাম যেগুলো কাজ করে কিনা। সো আশা করি কনফিউশন মাথা থেকে দূর হয়েছে।